আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে ফের একবার উত্তপ্ত হলো দুর্গাপুর। জোর করে দুর্গাপুর মহকুমা শাসক ভবনে ঢুকে পড়লেন আশাকর্মীরা। পুলিশি বাধা উপেক্ষা করে মহকুমা শাসক ভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। বুধবার স্বাস্থ্য ভবনে যাওয়ার সময় আশাকর্মীদের আটক করে পুলিশ। তারই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে দুর্গাপুর মহকুমা শাসক দফতরের সামনে বিক্ষোভে বসেন আশাকর্মীরা। মহকুমা শাসক ভবনে ঢুকতে গেলে শুরু হয় পুলিশের সঙ্গে এবং সরকারি কর্মীদের সঙ্গে বচসা। তারপর আশাকর্মীরা গেট ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যায়। মহকুমা শাসক দপ্তরের ভিতরে গেটের সামনেও শুরু হয় ধাক্কাধাক্কি। চরম উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। আশাকর্মীরা জানান, ন্যায্য অধিকারের দাবিতে বুধবার স্বাস্থ্য ভবনে আন্দোলন ছিল, কিন্তু তাদের কর্মীদের আটকে রাখা হয় বিভিন্ন জায়গায়। তারই প্রতিবাদে এই বিক্ষোভ। দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। নামলেন রাস্তায়? আমরা নামলাম কারণ আমাদের মেয়েদের কালকে যে বর্বরতা, যে অত্যাচার মহিলাদের উপর নির্যাতন করেছে তার বিরুদ্ধে ধিক্কার জানানোর জন্য আমরা আজকে নেমেছি। প্রথম কথা হলো, আমাদের কালকে 21 একটা আন্দোলন ছিল, ব্রিগেডে বহু মেয়ে এসেছিল, হ্যাঁ সেটাতে রাখা হয়েছিল, কিন্তু রাস্তা থেকে, আমাদের প্ল্যাটফর্ম থেকে, বাস থেকে, বিভিন্ন জায়গা থেকে মেয়েদের যেতে দেয়নি। হ্যাঁ, এই পুলিশের ভয় কিসের? স্বাস্থ্য ভবনের আমাদের যে মন্ত্রী, তার ভয় কিসের? আমাদের দাবিটা কেন আমরা, ন্যায্য দাবি কেন আমরা আদায় করব না? আর ওনার এত কিসের ভয় যে মেয়েরা আসলে উনি রাস্তা থেকে সব মেয়েদেরকে তুলে দিচ্ছে? তার পরিবর্তে বিক্ষোভ না। আপনারা মহকুমা শাসক দপ্তর ঘেরাও করলেন। কালকে যেভাবে আমাদের অত্যাচার করা হয়েছে স্বাস্থ্য ভবনে, যেভাবে তুলে তুলে মেয়েদেরকে টেনে হিচড়ে গাড়িতে তুলেছে, তার প্রতিবাদ আমরা করতে চাই। রাতের অন্ধকারে কেকাপালকে, আমাদের যুগ্ম সাংবাদিকা কেকাপালকে তুলে নেওয়া হয়েছে। সে কোথায় আছে আমরা কিছু জানতে পারিনি। তারপর হ্যাঁ, সব জায়গাতে তুলেছে, সব জায়গাতে। কেন করবে? আমরা কি এ করে ভিক্ষাবৃত্তি করতে এসেছি? আমরা তো ন্যায্য বিচার চাইছি। আজকে আমরা এসেছি প্রশাসনিক ভবনে, আমরা ভিক্ষা জানাতে এসেছি। আপনাদেরকে দেখা গেল গেট ভেঙে আপনারা ঢুকে গেলেন। হ্যাঁ, যাবো না কেন? আমাদের কেন এরকম করেছে পুলিশ প্রশাসন? কেন দিয়েছে আমাদেরকে আশা দিয়ে? ন্যায্য অধিকারের দাবিতে আমরা এসেছি। মৌসুমী সেনগুপ্ত।